আজ বানাচ্ছি চুনো মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক ঝাল রেসিপি। আর এই জিভে জল আনা স্বাদের টক ঝাল রেসিপি যদি একবার খান বারবার খেতে চাইবেন কিন্তু বন্ধুরা। আর সামনে যদি পেয়ে যান এই রেসিপি অবশ্যই এক মুঠো ভাত বেশিই খাবেন, কথা দিলাম। তো চলুন কী কী লাগছে দেখে নেওয়া যাক। নিয়েছি মিক্স চুনো মাছ, এখানে পুঁটি মাছ, মোরলা মাছ, চাঁদা মাছ সব রকমের রয়েছে। আর নিয়েছি 3টে কাঁচা তেঁতুল আর একটু কালো সর্ষে, হলদে সর্ষে আমি শিলে বেটে নেব। এইগুলো হচ্ছে মেন। তারপর আমি একটু কড়াইতে তেল গরম করতে দিয়ে চুনো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। প্রথমে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছগুলো আমরা তেলে ভেজে নেব। আর কাঁচা তেঁতুলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন। তবে কাঁচা তেঁতুলগুলো কীভাবে দেব সেটাও আপনাদের আগের প্রসেসে দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ মাছগুলো ভেজে নিই। আর মাছগুলো ভাজা হতে হতে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। গ্রামে গঞ্জে প্রচলিত এই টক ঝাল রেসিপিটা সবাই তো পেয়ে থাকেন, কিন্তু আমরা শহরে এই রেসিপিগুলো খুব মিস করি। তাই হাতের কাছে চুনো মাছ পেয়ে আর কাঁচা তেঁতুল দেখতে পেয়ে আর কিন্তু লোভ সামলাতে পারছিলাম না। তো তাই ভাবলাম আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করেই দিই। বানাচ্ছি যখন বাড়িতে, তাই আপনাদের জন্য নিয়ে চলে এলাম। গ্রামের সবাই জানে, কিন্তু শহরে আমরা ভীষণভাবে এই সমস্ত রেসিপিগুলো মিস করে থাকি। আমার মতো কে কে বন্ধু মিস করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে শেয়ার করবেন। আর দেখুন প্রথম ব্যাচ মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর একটু বেশি তেলেই মাছগুলো ভাজছি, যেহেতু চুনো মাছ একসাথে চিপকে যায়। আর তাহলে যদি কম তেলে ভাজি ঝরঝরে হবে না, তাই একটু বেশি তেলে মাছগুলোকে বেশ লাল লাল করে অল্প অল্প 3 ধাপে ভেজে নিচ্ছি, যাতে মাছগুলো বেশ ঝরঝরে ছাড়া ছাড়া হয়ে ভাজাটা হয়, চিপকে না যায়। সেই জন্য একসাথে ভাজলে ঘেঁটে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, যেই প্রসেসটা আপনাদের বললাম, কাঁচা তেঁতুল অনেকেই খোলা পড়লে মুখে ভালো লাগে না বা বীজ পড়লে মুখে ভালো লাগে না। আমি সেই জন্য এখানে করেছি, অনেকেই গোটা গোটা কেটে রান্না করতে পছন্দ করেন, কিন্তু আমি এখানে দেখুন তেঁতুলগুলোকে একটু জলে সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। একটু জাস্ট হালকা ভাপিয়ে নিতেই খোলাগুলো আপনি আপ ছেড়ে আসছে এবং এই খোলাগুলো আমাদের আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এর যে কাতটা আছে ওটাকে একটু জলে ভালোভাবে চটকে নেব, তাহলে কিন্তু ওর টক কাতটা বেরিয়ে আসবে ভালোভাবে সুন্দরভাবে। আর খোলাগুলোও কিন্তু মুখে পড়বে না। আমরা এই অবস্থায় কিন্তু মোটা মোটা খোলাগুলোকে হালকা হাতে ধুয়ে নিচ্ছি, যাতে খোলাগুলো ভেঙে কুঁচো না হয়ে যায়। হালকা হাতে খোলা থেকে মাড়িগুলো বের করে নেব, মানে তেঁতুলের কাতটা বের করে নেব, দিয়ে খোলাগুলো আমরা এর থেকে বেছে আলাদা করে তুলে রাখবো। তাহলে যারা এই মুখে খোলা পড়লে পছন্দ করেন না তাদের প্রবলেম কিন্তু একদম সলভ হয়ে গেল। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? তো চলুন এবারে এই যে কাত ধোয়া জলটা আমরা বাটিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলেই আমাদের খোলা আর বীজ দুটোই আলাদা হয়ে যাবে। আর তেঁতুলের কাতটাও আমরা সুন্দরভাবে বের করে নিতে পারবো। প্রসেসটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমার সাথে শেয়ার করবেন। তো চলুন এবার বাকি প্রসেসে যাওয়া যাক। তেঁতুলের কাতটা আমাদের পুরোপুরি একদম বের করে নেওয়া হয়েছে। আর যারা কাঁচা তেঁতুল এমনি খেতে পছন্দ করে রান্না করে ঝাল ঝাল, তারা কিন্তু এইভাবে কেটে 2-8খানা করে মাছের সাথে অবশ্যই রান্না করতে পারেন। অনেকে এমনি কাঁচা তেঁতুল কষে খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু বললাম যেটা যে যেমন পছন্দ করেন সেইভাবে। আর দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা মশলাটা তেলে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে আর মশলাটা এখন নাড়ছি না, খুব বেশি হালকা করে একটু নেড়ে দিয়েছি। তার কারণ কালো সর্ষে রয়েছে, তেতো হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য। এখন এইখানে আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি।
তবে হ্যাঁ, যে যেই রকম পরিমাণ টক খান সেই রকম পরিমাণ কিন্তু তেঁতুল দেবেন। আমি এখানে 3টে তেঁতুল দিয়েছি বলে আপনারাও কিন্তু 3টে তেঁতুল দেবেন না, কারণ অনেকেই বেশি টক পছন্দ করেন না। সেই রকম পরিমাণ অনুযায়ী কম খেলে কিন্তু 1টা থেকে 1.5টা তেঁতুল যথেষ্ট। আর একটা বলে রাখি, আমাদের এখানে তেঁতুল কিন্তু খুব বেশি মোটা হয় না, পাতলা, তাই খুব একটা কাত বেরোয় না, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন ফুটে ওঠা মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেঁতুলের সাথে একদম অসাধারণ লাগে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ব্যাস দেখুন, একটু বেশ মরে মরে গাঢ় হয়ে গেছে। এখন জলটা ফুটে খুব সুন্দর একটা গাঢ় টেক্সচার এসেছে। এই অবস্থায় কিন্তু আমার প্রায় একদম রেডি টক ঝাল চুনো মাছের রেসিপি একদম রেডি। আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব। তবে হ্যাঁ, এখন তো আর খাচ্ছি না, যখন খাবো তখন আমরা নিয়ে নেব। এখন আপনাদের আমি দেখিয়ে দিলাম, রেসিপি কিন্তু আমার একদম রেডি। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। যদি ভালো লাগে রেসিপিটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা।